জানিয়েছিলাম তারা এই খবর ছাড়তে রাজি না। মাত্র কয়েক বছরের তার মধ্যে দুটো তিনটে ইলেকশন শুধুমাত্র তারা জিতেছে এই সেকুলাররা বুক ফুলিয়ে। আজকে কলকাতার একটা ল কলেজে, কোনো ইঞ্জিনিয়ারিং কলেজ না, মেডিকেল কলেজ না, জেনারেল কলেজ না, ল কলেজ, যেখানকার আমরা ধরে নিতে পারি সবচেয়ে পাওয়ারফুল লোকেরা যেখানে পড়াশোনা করে, যেখানকার শিক্ষকরা সবচেয়ে বেশি পাওয়ারফুল, সেইখানে তারা আজকে হুমকি দিচ্ছে যে আমরা সরস্বতী পুজো করতে দেবো না। হ্যাঁ আমি জানি যোগেশ চন্দ্র বলে। ঘটনা হচ্ছে যে এরকম একটা অবস্থায় যখন এই চ্যালেঞ্জগুলো দিচ্ছে, আমরা কি ঘুমিয়ে আছি না? আমরা সবাই ঘুমিয়ে নেই। আমরা যদি ঘুমিয়ে থাকতাম তাহলে 2019 থেকে 40% ভোট, এত কিছু আমাদের সাংগঠনিক দুর্বলতা থেকে বিভিন্ন কারণ থাকার পরেও 40% মানুষ আমাদের সঙ্গে আসেন। আমরা কেউ ঘুমিয়ে নেই, কিন্তু বাকিদের বের করে আনতে হবে। এই যে বললো যে ছোড়ামুড়ি খেয়ে এই বাড়িতে ঘুমোচ্ছে, যারা ঘুমোচ্ছে আমাদের উচিত তাদের বের করে আনতে। কেন বের করে আনতে হবে সেই ব্যাপারে আমি বললাম আজকে এই চারজন যারা এসছেন, চারজন বক্তা, তার সঙ্গে আরো দু একজন যুক্ত হয়েছেন। রবীন্দ্রনাথ ঘোষ মহাশয়, যিনি চট্টগ্রামে উকিল ছিলেন বাংলাদেশে, তারা এসছেন, তাদের অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করা হবে। আপনাদের কাছে অনুরোধ, আপনারা আপনাদের আশেপাশে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারা আছে, আপনারা যেটুকু সম্ভব সেটুকু আপনারা তাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করুন। আপনারা চেষ্টা করুন আগামী বছর যখন নাকি সময় আসছে, যদিও এটা পলিটিক্যাল বক্তব্য নয়, দেওয়ার জায়গা না, কিন্তু প্রত্যেকে এসে নিজের মতামতটা দিক, যেন ওই দিন ঘুমিয়ে না থাকে। একদিন যদি ঘুমিয়ে থাকেন 88 সালে মনে রাখবেন, কাশ্মীরের পণ্ডিতরা কিন্তু ভাবতে পারেননি যে 89 সালে তাদের চলে যেতে হবে। তারপর আগামী 35 বছরে ইভেন নরেন্দ্র মোদী সাহেবের মতো লোক এসে তাদের ওই ভিতরে ঢোকাতে পারছেন না আজকে। সেটা কিন্তু তারা 89 সালে ভাবতে পারেননি। পার্মানেন্টলি তাদের বাড়ি ছেড়ে দিতে হয়েছে। সেই অবস্থা যেন আমাদের না হয়। বলুন। একদম ঠিক, বাঙালি মানেই হিন্দু। এবং আমি আপনাকে আরো কিছুটা সাপোর্ট করে বলি, সঞ্জয় দা একদম মানে এক কথায় হলো বাঙালি একটা এথনিসিটি। আমি ফ্রান্সের সিটিজেন হতে পারি, আমাকে ফ্রেঞ্চ বলবে না কেউ। আমি ব্রিটেনের সিটিজেন হতে পারি, আমাকে কেউ ব্রিটিশ বলবে না, বলবে ব্রিটেনের সিটিজেন, ফ্রেঞ্চ সিটিজেন। বাঙালি মানে যাদের 13 পার্বণ, মানে আমাদের 13 পার্বণ। বাঙালি মানে যারা বাংলায় নিজের নামকরণ করবে, দাদা যেটা বললেন। দেখুন নজরুল ইসলাম, আমি এই জায়গাটা একটু ক্লিয়ার করি। না, কিন্তু তা হলেও নজরুল ইসলাম কিন্তু, আচ্ছা আজকে গেস্টরা আসছেন, আপনারা সবাই বসুন একে একে। আমি কেয়াদির হাতে মাইক তুলে দিচ্ছি। কেয়াদি আস্তে আস্তে সবাইকে সম্বর্ধনা করার কথা উনি ঘোষণা করেন। সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা একটি
বিশেষ অনুষ্ঠানে আমরা এখানে সমাগত হয়েছি। আমরা এখানে যারা রয়েছি তারা প্রত্যেকেই আমাদের ঠিক প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ এবং বাংলাদেশে নিরন্তর যেভাবে হিন্দুদের ওপর অত্যাচার চলছে, হত্যালীলা চলছে, মেয়েদেরকে তাদের সম্মানহানি করা চলছে, সেই নিয়ে আমরা প্রত্যেকে সরব হয়ে আজকে আমরা সমবেত হয়েছি। আমাদের চিন্তা ভাবনা অনেক রকম ফারাক হতে পারে, কিন্তু আমাদের আত্মা একই সুরে গান গাইছে যে প্রতিবেশী রাজ্যে যে হিন্দুদের উপর অত্যাচার, এটা কখনো হতে দেওয়া চলবে না, কখনোই এটা কাম্য নয়। এবং পশ্চিমবঙ্গ, আমরা পশ্চিমবঙ্গবাসী হিসেবে আমাদের তো কিছু কর্তব্য রয়েছে, আমাদের কিছু ভূমিকা রয়েছে। সেই ভূমিকাটা কি, সেই কর্তব্যকে আমরা আদৌ পালন করতে পারছি? বা আমার এই অনুষ্ঠানে, আমাদের এই অডিটোরিয়ামে বিশেষ কিছু অতিথি এসেছেন যাদের আপনারা পর্দার ওপারে দেখতে পান, তাদের নিন্দিত মন্দিত হতে হয়, অনেক উপেক্ষা, কুকথা, কটূক্তি সহ্য করেও তারা কিন্তু ওপার বাংলার হিন্দুদের জন্য এবং সেখানে যে সিস্টেম্যাটিক হিন্দু নরসংহার চলছে সেই ব্যাপারেও তারা সরব হচ্ছেন। এবং মঞ্চে আমাদের সঙ্গে আজ এই বিষয়ে যারা কথা বলবেন বহু বিশিষ্ট ব্যক্তিত্ব, আমি এক এক করে ডেকে নেব। আরও মানুষ আসবেন। পশ্চিমবঙ্গের বিধানসভার যিনি বিরোধী দলের নেতা মাননীয় শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়, তিনিও পৌঁছবেন কিছুক্ষণের মধ্যে। আমাদের মধ্যে আমাদের অত্যন্ত প্রিয়, যাকে আমরা এই রাজ্যে আমরা ভালোবেসে ডাকি কার্তিক মহারাজ, যিনি আসলে তার নাম স্বামী প্রদীপ্তানন্দ মহারাজ, ভারত সেবাশ্রম সংঘের বেলডাঙ্গা সেখানকার তিনি দায়িত্বে রয়েছেন। প্রথমেই তাকে আমি মঞ্চে ডেকে নেব। কার্তিক মহারাজকে অনুরোধ করব মঞ্চে আসার জন্য। আজকের আমাদের এই আলোচনায় আমরা একটু আগে আমি যেটা বললাম, একটু প্রাঞ্জল করেই বললাম, কিন্তু লেখনের ভাষায় আমাদের আজকের আলোচনা হচ্ছে প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশে হিন্দুদের উপর নৃশংস অত্যাচার ও পশ্চিমবঙ্গে আমাদের পশ্চিমবঙ্গবাসী হিসেবে আমাদের দায়িত্ব, কর্তব্য এবং ভূমিকা। আমরা প্রত্যেকেই দেখছি আমরা কি আদৌ সেই দায়িত্ব পালন করছি, বা করলে কতটুকু করছি, আরও কি কিছু করতে পারি, আরও কিছু এই রাজ্যের মানুষ হিসেবে, বাঙালি হিন্দু হিসেবে, ওপার বাংলার যারা হিন্দু রয়েছেন, যাদের আওয়াজ বন্ধ করে দেওয়া হচ্ছে, তাদের জন্য কি আমরা কিছু করতে পারি? যে কোনো রাজনৈতিক ভেদাভেদ ভুলে, আমাদের নিজেদের চিন্তা ভাবনার ফারাক ভুলে সবাই একাত্ম হয়ে কি আমরা পারি না আমাদের পাশের যে রাষ্ট্র রয়েছে সেখানকার হিন্দুদের পাশে দাঁড়াতে? এগুলো নিয়ে আমরা আলোচনা করব। আমরা বেশ প্রায় 1 বছর হতে চলল, শুরু হয়েছিল সেই নরহত্যা। আমরা দেখেছি কিভাবে সেই মধ্যযুগীয় বর্বরতা আমরা দেখেছিলাম, যে রাস্তার মাঝখানে এক ব্যক্তিকে তাকে নগ্ন করে ঝুলিয়ে রাখা হয়েছে শুধুমাত্র এবং শুধুমাত্র হিন্দু হওয়ার কারণে। সরকারি চাকরি থেকে কত মানুষকে তাদের বিতাড়িত হতে হয়েছে। একজন অত্যন্ত বিশিষ্ট অতিথি, এনাকে সবাই চেনেন, করজোরে ওনাকে স্বাগত জানান। ওপার বাংলা থেকে এসেছেন রবীন্দ্রনাথ ঘোষ, চিন্ময় কৃষ্ণ প্রভু আইনজীবী, এবং যার কথা একটু আগেই বললাম স্বামী প্রদীপ্তানন্দ মহারাজ মহাশয় এসছেন। কার্তিক মহারাজ বলে যাকে আমরা চিনি, জানি ও ভালোবাসি। রয়েছেন মোহিত রায়, ডক্টর মোহিত রায়। তিনি নিরন্তর বাংলাদেশের মানুষের জন্য, সেখানকার যারা সংখ্যালঘু তাদের জন্য কাজ করছেন। তিনি কনভেনার ক্যাম্পেইন এগেইনস্ট অ্যাট্রসিটিজ অন মাইনরিটিস ইন বাংলাদেশ। আমাদের আমন্ত্রিত অতিথি রয়েছেন ডক্টর সাবার ধানানিয়া মহাশয়, উনি চেয়ারম্যান, বিশিষ্ট সমাজসেবী এবং রাবার বোর্ডের চেয়ারম্যান। আমি সবাইকে মঞ্চে আমি আসন গ্রহণ করতে অনুরোধ করব। আমাদের দর্শক আসনে একজন রয়েছেন, তিনি বিশিষ্ট চিকিৎসক। তার পরিচয়, রাজনৈতিক পরিচয় রয়েছে, কিন্তু তিনি বিশিষ্ট চিকিৎসক। বহু মানুষের তিনি প্রাণ বাঁচান। অনেক সময় তিনি মানুষকে জানতেও দেন না, কিন্তু আমরা জোড়াগোপ্তা খবর পাই তিনি পয়সা করি, বিশেষ তার মোহটোহ নেই, পয়সা করে না নিয়ে বহু মানুষের সেবা করে থাকে। তিনি ডক্টর ইন্দ্রনীল খা। আমি ইন্দ্রনীল তাকে অনুরোধ করব মঞ্চে এসে আসন গ্রহণ করতে। আরেকজন বিশিষ্ট অতিথি, আমরা যখন অতিথির কথা বলছি, আরেকজন খুব ভারী একজন অতিথি এসছেন, তার নাম ওই বোর্ডে দেখতে পারবেন, তার নাম ডক্টর রাব্বি আলম।
অনুষ্ঠান যোগদান করার জন্য তিনি এসেছেন এবং তিনি কিন্তু নিরন্তর বাংলাদেশের হিন্দুদের উপর ঘটে চলা অত্যাচারের বিরুদ্ধে সরব হয়েছে। রাব্বি আলম সাহেবকে করজোড়ে জোরে হাততালি দিয়ে আমি অনুরোধ করব মঞ্চে আসন গ্রহণ করেন। আমি এবার আচ্ছা মূল অনুষ্ঠানে যাওয়ার আগে অনুরোধ করব যাদের 2 চাকা গাড়ি আছে অর্থাৎ বাইক, মোটরসাইকেল বা স্কুটার আছে, যথাযথ যে পার্কিং এর ব্যবস্থা রয়েছে ওখানে গিয়ে একটু পার্কিংটা করবেন, কারণ এই কর্তৃপক্ষ একটু তারা আপত্তি জানাচ্ছে। ভারত মায়ের প্রতিকৃতিতে আপনারা পুষ্পস্তবক বা পুষ্পার্ঘ্য নিবেদন করুন। অখণ্ড ভারত মাতার প্রতিকৃতিতে অখণ্ড ভারত মাতা।